গ্রাম থেকে এই যে ব্রিজটা আনুমানিক 1 কিলোমিটার দূরে, ওখানে প্রতিদিন আমাদের এই কাটিনা গ্রাম, পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে বীরসিংপুর, পাত্রহাটি, নাগারডাঙ্গা, হরিশ্চন্দ্রপুর, শিবডাঙ্গা, কামারডাঙ্গা, প্রায় 10 থেকে 1200 ছাত্রছাত্রী প্রতিদিন যাতায়াত করে। বাঁকুড়া জেলার সোনামুখীর শালী নদীর উপর থাকা একটি কালভার্টের ভাঙা পরিস্থিতি, যা প্রায় 30টি গ্রামের মানুষের জন্য এক বিরাট সমস্যা সৃষ্টি করেছে। ভাঙা ব্রিজের উপর দিয়ে কেউ নিজস্ব ঝুঁকি নিয়ে ধরুন মানে সাইকেলেও চলে যাচ্ছে, কেউ হেঁটেও যাচ্ছে, কেউ টোটোতেও চলে যাচ্ছে। বুঝতে পারছি এটা ঝুঁকির জায়গা, কিন্তু নিজের জীবনকে ঝুঁকি নিয়ে যেতে বাধ্য হচ্ছে, কী করে উপায় নেই। অনেক ছাত্রছাত্রী প্রতিবন্ধী আছে, তারা তো ধরুন হেঁটে যেতে পারে না, তারা টোটোই করে যাচ্ছে। বিপদ যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে, সেটা নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছে তারা। 1994 সালে সোনামুখীর শালী নদীর উপর রামপুরে একটি সেতু নির্মিত হয়, কিন্তু বৃষ্টির প্রকোপে 2024 সালের আগস্ট মাসে প্রায় 150 ফুট দীর্ঘ সেতুর মাঝের একাধিক স্তম্ভ বসে যায় বা ধসে যায়, ফলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আচ্ছা, বলছি এই যে এই রাস্তায় যাতায়াত করো, কিরকম অসুবিধে হয়? এমনি অনেকদিন থেকেই ভেঙে গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনি পারাপারেই অসুবিধা হয়। পশ্চিম পাত্রহাটি। কতটা দূরত্ব? 3.5 কিলোমিটার। এই পথে যাতায়াত 2-3 বার করে যেতে হয়। হ্যাঁ, তখন তোমার লিখছিল 20 টাকা করে, 10 টাকা করে 20 টাকা যাত্রা আছে। তাহলে এত লোক কি করে, এত কার পয়সা রয়েছে যে এরকম করে যাবে? তারপরে বলে মেরামত করবে, ওরা লোহার অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে ওইটুকু করে দিল মোটামুটি। আর সেও করলাম, এটা তো রিস্ক থেকে পায়, যখন তখন বসে যেতে পারে। কেউ 4 টাকালেও পেরিয়ে যাচ্ছে, কেউ 4 টাকালেও পেরোচ্ছে, হান্ডি যাচ্ছে, দিয়ে যাচ্ছে, কী করবে? বাধ্য হয়ে তো উপায় নাই তো। বেশি মানুষ এইরকমভাবে কাজ কিছুই করছে নাই তো, কাজ ভালোভাবে কাজ যদি করে তাহলে তো হয়, কাজগুলো আসছে মেরে দিচ্ছে, 60,000 টাকা দিয়ে দিল মেরামত করে। বৃষ্টির প্রকোপেই সেতুর মাঝের অংশ সম্পূর্ণ বসে যায়। 20 কিলোমিটার ঘুরে সোনামুখী শহরে আসতে হয়। 30টি গ্রামের মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন, আর পরোক্ষভাবে আরো শতাধিক গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। এইখান থেকে আমাদের সোনামুখী যেতে গেলে একটা ধরুন পেশেন্টকে আমরা কোন দিকে নিয়ে যাব, কোন পথে নিয়ে যাব? আমরা কি করে নিয়ে যাব? আমরা গরিব লোক, আমরা খেটে খাওয়া লোক, গাড়ি ভাড়া দিয়ে কি করে নিয়ে যাব আমরা? আমাদের রুগী নিয়ে যেতে হলে আমাদেরকে 20 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়, কিন্তু খুব অসুবিধায় পড়ি। যদি ইমার্জেন্সি রুগী হয় সেটাকে টিকানো সেই সময় মুশকিল হয়। হ্যাঁ, যার ভাগ্যে থাকে সে টিকে, আর যার ভাগ্যে না থাকে টাইমের। তো এগুলো তো আপনারা জানিয়েছেন, সবাই তো প্রশাসনিক সবাই তো জানে বা জানানো তো হয়েছে। হ্যাঁ, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আসতে হয়। সোনামুখী শহরে থাকা দমকল, স্কুল, কলেজ, ভূমি দপ্তর, ব্লক দপ্তর সমস্ত কিছু তাদের কিন্তু ঘুরপথে আসতে হয়। এমনকি উৎপাদিত ফসল নিয়েও তাদের ঘুরপথে বাজারে আসতে হয়। তাই দূরত্ব কমাতে এলাকার মানুষ ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর উপর দিয়ে যাতায়াত করছেন। ইমার্জেন্সি রুগী তো ঘরে দিয়ে মারা যাবে। 24 ঘন্টার মধ্যে মনে হয় 24,000 লোক আপ ডাউন। আরো বেশি, 24 ঘন্টায় 24,000 লোক আপ ডাউন। আমাদের 3টে পঞ্চায়েতের যাতায়াত, ডিপাড়া, পিয়েরবেড়া, ধোলাই, আসুরে পর্যন্ত এই ব্রিজটাতে যাতায়াত করে। হ্যাঁ, কতদিন এরকম হয়েছে? এটা বর্ষাকাল থেকে হয়েছে। যদিও এ বিষয়ে জেলা, মহকুমা ও ব্লক প্রশাসন সক্রিয় ভূমিকা নিয়েছে। সব রাত্রি ভিতরে আপনি যখন যাবেন তখনই লোক দেখতে পাবেন এই ব্রিজে। এগুলো জানিয়েছেন আপনারা? অনেক আসছে, নেতারাও আসছে, দেখছে, সান্ত্বনা দিচ্ছে। বিডিও সাহেব এসেছিলেন, উনিও তো দেখে গেছেন, অনেকবার এসেছেন। আমরা এই ভাঙা ব্রিজে যাতায়াত করছি।
এটা যদি বসে আরো ভেতর তলিয়ে যায়, আর অনেক গলি মানুষের গেলে তো অনেক দুর্ঘটনা। মানুষের ক্ষতি, অনেক মানুষের ক্ষতি, মৃত্যু হতে পারে। এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উপায় নেই। অন্তত একটা অল্টারনেটিভ করা দরকার। তারপর ব্রিজ আস্তে আস্তে নিচে পথে চলুক, সরকারি মতো চলুক, তাদের টেন্ডার ভিত্তিক যেগুলো যা করার সেগুলো করুক সরকারিভাবে। এখন হচ্ছে যে মানে জল কমে গেছে, কিন্তু ভেঙে যে পড়ে গেছে, মানে নিচে মাটিতে লেগে গেছে, মানে জলের ইয়েটাও মানে পরিমাণটা অনেক কম, ডুবন্ত জল নেই। আমাদের প্রশাসন থেকে মানে বোর্ড দিয়ে মানুষজনকে বলা আছে যে আপনারা পারাপার কেউ করবেন না, জীবনের ঝুঁকি নেবেন না। তথাপি এলাকার মানুষ যাতে একটু কম দূরত্বে পৌঁছতে পারে, এটাই গুরুত্ব তো আছেই। অনেকটা ঘুরপথে এড়ানোর জন্যই ওনারা ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছেন। আমরা ইতিমধ্যে ওটাকে জেলার নোটিশ এনেছি, জেলা জানেন, মানে আপনার জেলা পরিষদ SRDA-কে দায়িত্ব দিয়েছেন, ওনারা ডিপিআর তৈরি করে পরে রাজ্যে পাঠিয়েছেন। আমি ADM ZP স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ভিডিও ম্যাডামও কথা বলেছেন, আমাদের প্রধান সাহেব, এলাকার নেতৃত্ব সবাই মিলে ওটাকে মুভমেন্ট আকারই ইয়ে করেছি যে জেলাতে থেকে ওটা রাজ্যে চলে গেছে। কিন্তু যা শুনলাম ওটার ব্যয়ভার প্রায় 13 কোটি টাকা। মানে এখন আপনার ওই বক্স কালভার্টার হয় না, এখন আপনার পায়া ব্রিজ করতে হবে, সেটা রাজ্যের অর্থ ছাড়া তো কোনোভাবেই সম্ভব নয়। আশা রাখি হয়ে যাবে। সোনামুখী শালিবাড়ি ছিল না, মমতা ব্যানার্জি করেছেন, আবার এই ব্রিজ আবার উনিই করবেন। এলাকার মানুষকে একটু সময় ধরতে বলুন, খালি সময়ের অপেক্ষা, খুব অল্প সময়ের মধ্যেই এটা মানে আশা করি হয়ে যাবে। মানে একটু ধরুন টেন্ডার ফেন্ডার হতে সময় প্রক্রিয়া লাগবে, তারপরে ওটা হতে লাগবে, এবং বছর 1-1.5-2 লাগবে। এটা একটু ধরুন মানুষকে এই কষ্টটা করতে উপায় কিছু নেই এই মুহূর্তে। আর প্রায় ধরুন 26-27টা গ্রাম মানে একটু কষ্টের মধ্যেই আছে, সেটা অস্বীকার তো করে লাভ নেই। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে জানা যায়, সাধারণ মানুষের দাবি মতো সোনামুখী ব্লক এবং সোনামুখী পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ থেকে প্রায় 13 কোটি টাকার একটি ডিপিআর করে পাঠানো হয়েছে। সাধারণ মানুষ অপেক্ষায় আছেন কখন রাজ্য সরকারের সবুজ সংকেত মেলে।